আজকে কাঁঠালের তরকারি করব। তো আমি কাঁঠালটা কেটে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি গোটা কাঁঠাল। আর এখানে চিংড়ি মাছ আছে, কাঁঠাল চিংড়ি করব। আর এখানে আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ, তারপর টমেটো, শুকনো লঙ্কা সব একসঙ্গে মিক্সিং করে নিয়েছি। তো চলো তরকারিটা কেমন করে করি তোমরা দেখতে থাকো। নিব তো আমি ভেজে নিব। লবণ দিয়ে দিলাম, মাছ একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাছটাকে ভেজে নিব। তো আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খায় না, তো ওর জন্য তরকারিটা একটু আমি আগেই একটু তুলে নেব, তারপরে চিংড়ি মাছটা নামানোর আগে দিয়ে দেব। চলো মাছটা ভাজি। বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য, দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার মাছটাকে আমি তুলে নেব এটা থালার মধ্যে। আর একটু তেল অ্যাড করে দেবো, একটু সরষের তেল অ্যাড করে দিলাম। সরষের তেল দিয়ে যে রান্নাটা করবো, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর জিরা নিয়ে নিয়েছি, আমি ফোড়নে দিয়ে দিলাম। থালার আলুটাকে আমি ছেড়ে দেবো থালা রান্নার জন্য, আর একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চামচের মতো দিলাম। লবণ দিয়ে একটু ভাজা করে নিই। ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে কষে নেব। রসুন, আদা, জিরা, শুকনো লঙ্কা সব দেওয়া আছে। মাংস যদি কষে এরকম কষতে থাকবো। এখন মিট মশলা দিয়ে দিব। পুরো মাংসর মতনই করব। এটা কাঁঠালটা আমার মাংস কষানোর মতন হয়ে গেছে। দেখো এই যে তেল বাড়াচ্ছে শুধু এখন। তো এখন ওই যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিব এটার মধ্যে দিয়ে হালকাভাবে একটু ঢাকা দিয়ে দিব, সিদ্ধ হোক। দিয়ে দিলাম। কেমন অবস্থায় আছে ফ্লাশিংটা দিলে কেন যে কালারটা টকটকা দেখা যায় না, ফ্লাশিংটা বন্ধ করলে একটু তাও একটু বোঝা যায় হলুদ সবুজ। দেখি কাঁঠাল সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। একটু জলটা মরুক। ঘি, গরম মশলা গুঁড়া দিয়ে একটু নামাই নিই, কারণ আমার হাজব্যান্ড তো চিংড়ি মাছ খাবে না। নামাই নিই, তারপর চিংড়ি মাছটা ছেড়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। এবার আমি একটু নামাই নিই, আর তারপর চিংড়ি মাছ দিয়ে নামাই নিই। আর আমাদেরটাতে এখন চিংড়ি মাছটা ছেড়ে দেবো, মাছগুলো ছেড়ে দেবো। হয়ে গেল। কালারটা খুব সুন্দর এসেছে, খুব সুন্দর কালার এসেছে, হচ্ছে একদম মাংস। তো কেমন লাগলো রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।